আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ, অ্যাডমিট ভার্সাস কনফেস। অ্যাডমিট এবং কনফেস এই দুইটার অর্থ প্রায় একই বলা যায়, স্বীকার করা। তো এই স্বীকার করা নিয়েই বলা যায় একটা দ্বন্দ্ব রয়ে যায়। যেমন কি দ্বন্দ্ব? প্রথম টেস্টটা একটু নিজে ট্রাই করো, তাহলেই মোটামুটি দ্বন্দ্বের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর রাইট আনসারের জন্য অপেক্ষা করো, আমি একটু পরে বলছি। The suspect finally decide to ... his involvement in the robbery. ফিলিং ইন দ্য গ্যাপের রাইট আনসার কী হতে পারে? অ্যাডমিট অর কনফেস? নিজেরা একটু ট্রাই করো। আচ্ছা, এবার ব্যাখ্যাটা একটু নিয়ে নাও। অ্যাডমিট হলো কিছু সত্যি স্বীকার করা, বিশেষ করে যখন এটি খারাপ কিছু। সিম্পলি বলবো যে অ্যাডমিট মানে হলো একটা সত্য স্বীকার করা। অন্যদিকে কনফেস হলো সাধারণত অপরাধ বা ভুল কাজ এর স্বীকারোক্তি। তার মানে অ্যাডমিটেড থেকে কনফেসটা কিন্তু আরেকটু জোরালো, অপরাধ বা ভুল যেখানে নিহিত। অ্যাডমিট সাধারণত কম গুরুতর বা সামাজিক পরিস্থিতিতে ব্যবহৃত হয়, ওই যে যেটা বললাম, অ্যাডমিট মানে নর্মাল স্বীকারোক্তি। আর কনফেস সাধারণত গুরুতর এবং আইনি বা নৈতিক পরিস্থিতিতে ব্যবহৃত হয়, যেখানে আইনের একটা ব্যাপার থাকে। অ্যাডমিট এবং কনফেস উভয়ই হচ্ছে ভার্ব। ওকে, ফর এক্সাম্পলস, উদাহরণ দেখো। প্রথম যে উদাহরণটা রয়েছে, হি অ্যাডমিটেড দ্যাট হি মেড আ মিস্টেক। তিনি স্বীকার করলেন যে তিনি একটি ভুল করেছেন। আসলে এটা একটা সাধারণ স্বীকারোক্তি, এখানে আইনি জটিলতা বা কী ধরনের ভুল, নৈতিক বিপর্যয় ইত্যাদি নয়। সিম্পলি আমরা হরহামেশা কথা বলার সময় যদি বলি যে আমি এইটা ভুল করেছি, ওইটা করেছি, এটা আমার করা ঠিক হয়নি, এই টাইপের কথাগুলো কনভারসেশনে আমরা বলি যে অ্যাডমিটেড। সো তিনি স্বীকার করলেন যে তিনি একটি ভুল করেছেন, এটা একেবারে সিম্পল একটি স্বীকারোক্তি, অ্যাডমিটেড। অন দ্য আদার হ্যান্ড, প্রক্ষান্তরে, শি কনফেসড, সেও স্বীকার করলেন, টু দ্য ক্রাইম ইন ফ্রন্ট অফ দ্য জাজ, তিনি বিচারকের সামনে অপরাধের কথা স্বীকার করলেন। তো বিচারকের কাছে, দ্যাট মিন্স বিচারকের কাঠগড়ায় যাওয়া পর্যন্ত, মানে এটা আইনি বিষয় এবং বড়সড় ব্যাপার। কাঠগড়ায় উঠলে তো আর হালকা কোনো কারণে ওঠা হয় না। সো এরকম যখন কোনো গুরুতর এবং সেটা আইনি বিষয় হয়ে যায়, নীতি নৈতিকতা বিবর্জিত একটি বিষয় হয়, সেখানে আমরা ব্যবহার করি কনফেসড। তাহলে প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম, দ্য সাসপেক্ট, সন্দেহভাজন, ফাইনালি ডিসাইডেড টু, অবশেষে স্বীকার করার সিদ্ধান্ত নিলেন যে, টু কনফেস হিজ ইনভলভমেন্ট ইন দ্য রোবারি, অর্থাৎ যে সে ডাকাতিতে জড়িত ছিলেন। তো ডাকাতি বিষয়টা কি? নিশ্চয়ই খুব ভয়ঙ্কর বিষয় এবং তার সঙ্গে সে জড়িত ছিল। তো এইরকম যখন ভয়ঙ্কর বিষয় হয়, একটু গুরুতর বিষয় হয়, সেখানে আমরা ইউজ করি কনফেস। আশা করি অ্যাডমিট এবং কনফেসের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এমন মজার মজার তথ্য পেতে যুক্ত থাকো ইংলিশ মজার সঙ্গে। ইনশাআল্লাহ কথা হচ্ছে পরবর্তী লেসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।